বর্তমান সময়ে ডাব্লিউডাব্লিউই এর বড় বড় রেসলারগুলোর মধ্যে অন্যতম একজন বড় রেসলার হলেন কোডি রোডস। তবে এই কোডি রোডস রোমান রেঞ্জের বিশাল সাম্রাজ্য ধ্বংস করেছেন। টানা 2বার রয়্যাল র্যাম্বল জিতেছেন, 4বার রেসলমেনিয়ার মেইন ইভেন্টে পারফরমেন্স দিয়েছেন, অনেক সুযোগ সুবিধা পেয়েছেন এবং বিশাল পুশ পাওয়ার পরেও এই রেসলার ডাব্লিউডাব্লিউই কোম্পানিকে কিছুই দিতে পারে নাই। বর্তমান সময়ে ডাব্লিউডাব্লিউই ফ্যানদের মধ্যে বড় একটা অংশ কোডি রোডসকে ইতিহাসের ফালতু একজন রেসলার বলছেন। আর এই কথাগুলো শুনতে যদিও বা অনেক খারাপ লাগবে, তবে এর পিছনের আসল যুক্তি শুনলে আপনিও ভাবতে বাধ্য হবেন। কিভাবে কোডি রোডস ফালতু রেসলার জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বিশেষ করে কোডি রোডস তার বাবার লিগাসি এবং ঐতিহ্যকে ব্যবহার করে খুব সহজেই 2007-8 সালের দিকে ডাব্লিউডাব্লিউইতে এসেছিলেন। আর 5-6 বছর রেসলিং করার পরেও তেমন আহামরি কিছুই করতে পারে নাই। আর এই কারণেই ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট এক প্রকার বাধ্য হয়ে কোডি রোডসকে কোম্পানি থেকে বের করে দিয়েছিলেন। এরপর 2022 সালে আবারও কোডি রোডস হিরো সেজে বীরের ভেসে ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে চলে আসেন। তারপর ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট দর্শকদের সামনে কোডি রোডসকে একজন সুপারম্যান হিসাবে তুলে ধরেন। আপনি আসলেও বিশ্বাস করবেন কিনা জানি না, সেথ রলিন্সের মতন এত বড় একজন রেসলারকে একবার নয় 2বার নয়, বিভিন্ন ইভেন্ট মিলিয়ে কোডি রোডস প্রায় 16 বার হারিয়েছেন। শুধু তাই নয়, ব্রক লেসনারের মতন এত শক্তিশালী রেসলারকে কোডি রোডস 2বার হারিয়েছেন এবং একটানা 2বার রয়্যাল র্যাম্বল জিতেছেন। টানা 4বার রেসলমেনিয়ার মেইন ইভেন্টে পারফরমেন্স দিয়েছেন। এছাড়াও আপনারা সকলেই জানেন রোমান রেঞ্জের বিশাল বড় সাম্রাজ্য ছিল। 1316 দিন রোমান রেঞ্জ চ্যাম্পিয়ন ছিলেন। একসময় রোমান রেঞ্জকে হারানো প্রায় অসম্ভব ছিল। সেই রোমানকেও কোডি রোডস হারিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, দ্য রক, আন্ডারটেকার, রোমান রেঞ্জ, ব্রক লেসনার, জন সিনা এই সমস্ত পাওয়ারফুল রেসলারের সঙ্গে রিং শেয়ার করেছেন কোডি রোডস। তারপরেও কোডি রোডস ডাব্লিউডাব্লিউই এর ব্যর্থ একজন রেসলার। 2 বছর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন থাকার পরেও ডাব্লিউডাব্লিউই এর কোনো উন্নতি করতে পারে নাই। রোমান রেঞ্জ যখন আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন ছিলেন, তখন ডাব্লিউডাব্লিউই এর অনেক বেশি রেটিং ছিল। তবে কোডি রোডস চ্যাম্পিয়ন হওয়ার পর স্ম্যাকডাউনের রেটিং রকেটের গতিতে নিচে নেমে গিয়েছে। অর্থাৎ ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট কোডি রোডসকে সব কিছু দিয়েছেন, তারপরেও কোডি রোডস দর্শকদের মন জোগাতে পারে নাই। আর এই কারণেই দর্শকদের বড় একটা অংশ কোডি রোডসকে ইতিহাসের ফালতু একজন রেসলার বলছেন। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে রেসলিং সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।